বাংলাদেশের হোটেলগুলোতে সকালবেলায় নাস্তার জন্য যে একটা ভুনা খিচুড়ি পাওয়া যায়, শুধু ভুনা খিচুড়ি, মানে কোনো কিছু অ্যাড করা না, এটার সাথে ডিম ভাজি বা ডিম ভুনা সাথে অ্যাড করে যে পরিবেশন করা হয়, সেই ভুনা খিচুড়িটা দারুণ লাগে না খেতে? নাস্তায় নিশ্চয়ই অনেকেই পছন্দ করেন। আজকে সেই ভুনা খিচুড়ির রহস্যই আপনাদের সাথে ফাঁস করতে আসলাম। আসসালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা। রাজিয়াস কুকবুকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের হোটেল স্টাইলের একদম পারফেক্ট মেজারমেন্টের পানির যে মেজারমেন্টটা হয় সেই পারফেক্ট মেজারমেন্টে পারফেক্ট মশলায় একদম ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি। চলুন রান্না শুরু করি। প্রথমেই আমরা নিয়ে নিলাম এখানে 3 কাপ চাল আর 1 কাপ ডাল। 3 কাপ আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি একদম মেপে মেপে, আর হাফ কাপ নিয়েছি মুগ ডাল আর হাফ কাপ নিয়েছি মসুর ডাল। আপনারা শুধু মসুর ডাল দিয়েও করতে পারেন, আর দুইটা মানে মিক্স করেও দিতে পারেন। দুইটা মিক্স করে দিলে আমার মনে হয় যে স্বাদটা বেশি ভালো হয়। তো আপনারাও যদি পারফেক্ট স্বাদটা চান তাহলে হচ্ছে দুইটা মিক্স করে দেবেন, এটা খেতে দারুণ মজা হয়, একদম পারফেক্ট আপনাদের হোটেলের মতোই হবে। এই যে চাল আর ডাল আমি নিয়ে এরকম কচলে কচলে ভালো করে ধুয়ে এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। চালটা কিন্তু একটু ফুলে উঠেছে দেখুন। ভেজানো চালটা আমরা পানি ঝরাতে দিয়ে চলুন রান্না শুরু করি। প্রথমেই এখানে 1.25 কাপের মতো তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আমরা প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি খুব বেশি ব্যবহার করার দরকার নেই, তাহলে দেখা যায় শেষ পর্যায়ে পেঁয়াজের জন্য হচ্ছে খিচুড়িটা অনেক বেশি নরম হয়ে যায়, যেটা আমরা চাচ্ছি না। আমরা একটু ঝরঝরে সফট মোলায়েম একটা খিচুড়ি আমরা চাই। সেইভাবেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমরা এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে দুটো তেজপাতা। একটু ধুয়ে এটাকে চিড়ে তারপর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি। তারপর এটার সাথে অ্যাড করে দেব আমরা 4টার মতো লং ব্যবহার করেছি, এর বেশি দেওয়ার দরকার নেই, তাহলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আর দিয়েছি 4টা সবুজ এলাচ, ছোটো যে সবুজ এলাচ থাকে সেই এলাচ। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না, এমনিতেই পোলাওয়ের চালের খিচুড়িটা অনেক মজা হয়। জাস্ট একটু হাতের কাছের রেগুলার মশলা দিয়ে আমরা করে নিতে পারি। এই যে দিয়ে দিয়েছি জোরতিকের একটা ফুলের অর্ধেকটা একটু হাত দিয়ে ভেঙে এভাবে দিয়ে দেবেন। একদম ক্রাশ করে দিতে পারলেও আরও ভালো হয়, তাহলে হচ্ছে মুখে লাগে না, একদম মিশে যায়। এই যে আমি হচ্ছে এখন এই যে আস্ত মশলাগুলো দিলাম সেগুলো হচ্ছে এখন ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব, যেন মশলার ফ্লেভারটা এখানে খুব সুন্দর করে মানে পেঁয়াজের মধ্যে চলে আসে আস্ত মশলার ফ্লেভারটা। এই জন্য আমরা একটু ভালো করে এটাকে ভেজে যখন একটু লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা, একদম বেরেস্তা না, জাস্ট একটু গোল্ডেন হয়ে আসবে, তখন হচ্ছে আমরা এই যে চালটা পানি ঝরাতে দিয়েছিলাম সেই পানি ঝরানো চাল ডাল আমরা এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে এই চালটাকে আমরা কিন্তু উল্টে পাল্টে তেলের মধ্যে ভাজতে থাকবো। তো এটাকে ভাজবো আর আমরা স্টেপ বাই স্টেপ এটার মধ্যে মশলা অ্যাড করতে থাকবো। আপনারা যদি মশলাটা কষিয়ে তারপর চালটা দেন তাহলে হয় কি, অনেক সময় দেখা যায় মশলা কষাতে কষাতে চাল নিচে নিচে লেগে যায়, আবার মানে ভাজার সময় মানে ঠিকমতো ভাজাটা ভালো হয় না। এই জন্য আপনারা যদি এই প্রসেসে রান্না করেন তাহলে হচ্ছে আপনাদের এই চালটা মানে নিচে লেগে যাবে না। আর যদি কষিয়ে আমরা হচ্ছে রান্না করতে যাই, দেখা যায় অনেক সময় নতুন রাঁধুনি যারা আছেন ভাজতে গিয়ে মানে চালটা একটু ভাজা ভাজা করতে গিয়ে মশলার নিচে লেগে যায়, তখন পুরো খিচুড়ির কালারটাও নষ্ট হয়ে যায় আর স্বাদটাও নষ্ট হয়ে যায়। এই যে আমরা ভালো করে একটু প্রথম পর্যায়ে সব কিছু মিক্স করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি আজকে যে পরিমাণ খিচুড়ি রান্না করছি সেই জন্য আমি এখানে 3 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, একদম সমান সমান, মানে 1.5 চা চামচ হচ্ছে আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। এই যে এখন আবার আমরা যেহেতু আদা রসুন অ্যাড করেছি, আবারও কিন্তু আমরা এটাকে ভাজতে থাকবো মিডিয়াম আঁচে চুলার। চাল ডালটাকে আমরা মশলার সাথে এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব, তাহলে হচ্ছে চালও ভাজা হয়ে যাবে, সাথে সাথে কিন্তু মশলাটাও আমাদের ভাজা হয়ে যাবে। আর এতে আমি মনে করি সময়ও বাঁচে, মশলা কষানোর এক্সট্রা একটা সময় মানে যেটা দরকার হয় সেটা লাগে না। আর চালটাও হচ্ছে এই মশলার সাথে সাথেই হচ্ছে ভাজা হয়ে যায়। এখন আমরা এটার সাথে অ্যাড করে দেব হচ্ছে গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে অ্যাড করে দেব হচ্ছে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এর বেশি দেওয়ার দরকার নেই, কারণ তাহলে ঝালও বেশি লাগে আর রঙটাও অনেক গাঢ় হয়ে যায়। এখন দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়া। এই সব 1 চা চামচ 1 চা চামচ দিলেই হবে এই পরিমাণে।
আর লবণটা দিব আমরা এই পর্যায়ে 2 চা চামচ, একদম উঁচু উঁচু করে 2 চা চামচ লবণ দিব। লবণ অবশ্যই স্বাদ মতো আপনারা টেস্ট করে পরে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই গুঁড়া মশলাগুলো যেটা আমরা দিলাম এটার সাথেও হচ্ছে চালগুলোকে আমরা উল্টে পাল্টে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমি কিভাবে করছি, আপনারা একটু ধৈর্য নিয়ে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বলবো এরপর থেকে মানে আজকের পর থেকে আপনাদের খিচুড়ি রান্না নিয়ে আর কোনো ধরনের বেগ পেতে হবে না ইনশাআল্লাহ। আর এটার টেস্ট হবে একদম মারাত্মক। রেস্টুরেন্ট বা হোটেলগুলো থেকে কিনে আনা যে খিচুড়িটা হয় একদম সেই স্বাদটাই হচ্ছে আপনারা বাসায় পাবেন। দেখুন আমি কিন্তু এই যে মশলাগুলো মানে গুঁড়া মশলা, ভাজা মশলা সব কিন্তু স্টেপ বাই স্টেপ দিলাম আর হচ্ছে চালটার সাথে মিশালাম আর চালটাও কিন্তু কষিয়ে নিলাম। এই যে কষাতে কষাতে দেখবেন চাল ডাল থেকে একসময় একটা শন করে আওয়াজ, মানে ভাজা হলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন চালগুলো একদম মানে ভাজা ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আমি কিভাবে জাস্ট নেড়ে নেড়ে কষাচ্ছি, মানে এই পর্যায়ে যেহেতু আদা রসুন বাটা দেয়া আছে, গুঁড়া মশলা দেয়া আছে, কষানো থামালে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এই স্টেপটা আপনাদের একটু ভালো মতো করতে হবে, একটু ধৈর্য নিয়ে করতে হবে। দেখুন আমাদের ভাজা কিন্তু দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভাজা কিন্তু হয়ে গেছে। এই যে অ্যাড করে দিলাম পানি। এখন আসুন পানির মেজারমেন্টটা আপনাদের বলি। আমরা চাল ডাল নিয়েছিলাম কিন্তু 4 কাপ, 3 কাপ চাল আর হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুর ডাল, মানে 1 কাপ ডাল আর 3 কাপ চাল। তাহলে আমাদের, আর এটা কিন্তু আমরা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, অবশ্যই ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখাটা কিন্তু খুবই জরুরি। ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এখন এখানে পানি কতটুকু দিলাম, আমি কিন্তু পানি দিয়েছি 9 কাপ। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, পানি আমি দ্বিগুণের চেয়েও বেশি দিয়েছি, 9 কাপ পানি দিয়েছি। কারণ যেহেতু ডাল আছে, চালের সাথে যখন আমরা ডালটাকে সেদ্ধ করি ডাল সেদ্ধ হতে কিন্তু পানি একটু বেশি লাগে, তো এই জন্য আমরা 1 কাপ পানি এখানে বেশি দেব। এই যে আমরা বেশি পানিটুকু অ্যাড করলাম এটার কারণে হবে কি, ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে, চালটাও ভীষণ মোলায়েম হবে। দেখুন এই যে সব কিছু ভালো করে পানির সাথে মিক্স করে দিয়ে এখন হচ্ছে আমরা লবণটা চেক করে নিলাম। লবণ আমাদের কিন্তু আরও একটু দরকার হবে। আমরা 2 চা চামচ দিয়েছিলাম উঁচু উঁচু, এখন আরও হাফ চা চামচ লবণ আমরা এখানে অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই চেক করে নেবেন, আপনাদের স্বাদ মতো আপনারা এটা কম বেশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু কম টেস্টিং সল্ট। হোটেলগুলোতে কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করে, যার কারণে তাদের খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো আপনারাও যদি একদম হোটেলের মতো স্বাদ চান তাহলে হচ্ছে টেস্টিং সল্টটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আস্তই দিবেন, এটা খুব ভালো একটা, আর এই পর্যায়ে দিয়ে দিবেন তাহলে ঘ্রাণটাও খুব ভালো করে খিচুড়ির সাথে অ্যাড হয় আর হচ্ছে ফ্লেভারটাও অ্যাড হয়। তো এই পর্যায়েই হচ্ছে দিয়ে দিবেন। এখন সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিতে হবে। আমরা এটাকে মিডিয়াম থেকে লো জালে এটাকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন 4-5 মিনিটের মধ্যেই পানিটা একদম চালগুলো পানিটা টেনে নেবে, একদম শুকিয়ে গেছে পানি। এখন কিন্তু আমরা এটাকে উল্টে পাল্টে দেব। দেখুন একটু কিন্তু ভেজা ভেজা ভাব আছে একটা, মানে শুকিয়ে গেছে কিন্তু একদম পানি যে টেনে গেছে তা কিন্তু না। এই পর্যায়ে হচ্ছে চালটা প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমাদের। আমরা এই পর্যায়ে নিচের চালগুলোকে এভাবে একটু আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো। দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম নিচের যে চালগুলো ওইগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়, আর উপরেরগুলো তুলনামূলকভাবে একটু শক্ত শক্ত থাকে। তো উপরের চালগুলোকে আমরা নিচে দিয়ে দেব আর নিচের চালগুলোকে এভাবে উপরে উঠিয়ে এই যে একদম উল্টে পাল্টে খুব ভালো করে, এরপর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে পারবেন না, কারণ যখন একদম চালটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু এভাবে নাড়তে গেলে ভেঙে যাবে। তো আমরা এই পর্যায়ে হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে এখন এটাকে আমরা আবারও দমে বসাবো। প্রায় এখন 15 থেকে 20 মিনিটের জন্য আমরা এটাকে আবারও দমে দিয়ে দেব। মানে প্রথম তো চালটা জাস্ট পানিটা শুকিয়ে গেল, এখন হচ্ছে আমরা দমে দিয়ে দেব এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য। এই যে ঢাকা দিয়ে, আর এই যে ঢাকনায় যে একটা ছিদ্র থাকে এটা হচ্ছে আমরা, দেখুন এই যে ঢাকনার যে ছিদ্রটা থাকে আমরা যে প্যানগুলো ব্যবহার করি সেটার উপরে সেই ছিদ্রটাও হচ্ছে আমরা লং দিয়ে এভাবে আটকে দেব।
প্রায় 15 থেকে 20 মিনিট পরে দেখুন আমাদের খিচুড়ি কিন্তু একদম পারফেক্টলি ডান। এই পর্যায়ে খুব আস্তে মানে আলতো হাতে আপনাদের এটাকে উল্টাতে হবে। খুব বেশি ঘোটাঘুটি করলে কিন্তু ভর্তা হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন মানে নিশ্চয়ই ভিডিওতে বুঝতে পারছেন যে চালটা কিন্তু একদম সফট হয়ে গেছে, একদম পুরোপুরিভাবে সেদ্ধ, কিন্তু আমাদের খিচুড়িটা কিন্তু ঝরঝরে আছে। দেখুন, এটা কিন্তু একদম মাখা-ঝোঁকা হয়ে যায়নি। আমরা যেহেতু পানি একটু বেশি ব্যবহার করেছিলাম, আবার ভিজিয়ে রেখেছিলাম। অনেকে ভাবতে পারেন পানি যেহেতু বেশি দিয়েছি তো কি হবে শেষ পর্যন্ত? মানে আসলে একদম পারফেক্ট একটা খিচুড়িই কিন্তু হয়েছে। ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারছেন আপনারা। এই যে আমি নেড়েচেড়ে খুব ভালো করে আমাদের রান্না কিন্তু শেষ। আমি সব কিছু উল্টে-পাল্টে একটু জাস্ট মিক্স করে দিলাম যেন কোনো চাল কোথাও যদি শক্ত থেকে থাকে তাহলে যেন সেটাও পারফেক্টলি এই দম যেটা আমরা এখন পাবে তাতে যেন পারফেক্টলি কুক হয়ে যায়। আর দম দেওয়ার সময় অবশ্যই যদি পাতলা হাঁড়ির তলাটা পাতলা হয় তাহলে হচ্ছে আপনারা নিচে একটা তাওয়া দিয়ে তারপর দমে দেবেন। আমার এই হাঁড়িটা যেহেতু নিচ থেকে মোটা পুরো হাঁড়িটাই, সেজন্য আমি আর তাওয়া ব্যবহার করছি না। এটা একদম জালটা কমিয়ে ডিরেক্টলি আমি এটাকে এভাবে রেখে দিতে পারছি। যে আবারও ঢেকে দিলাম। রান্না কিন্তু শেষ, চুলাও বন্ধ করে দিয়েছি। এই যে এখন আমরা পরিবেশন করব। তার আগে হচ্ছে আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই। দেখুন কত পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটার টেস্ট এত মজা হয়, আপনারা যদি একদম পারফেক্ট মেজারমেন্টে এভাবে রান্না করেন, আমি বলবো যে আজকের পর থেকে হচ্ছে আপনাদের কিন্তু খিচুড়ি রান্না নিয়ে, বিশেষ করে ভুনা খিচুড়ি রান্না নিয়ে আর কোনো মানে কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। একদম পারফেক্ট একটা হোটেলের মতো রেস্টুরেন্ট স্টাইলের একটা খিচুড়ি আপনারা রান্না করতে পারবেন। এই যে দেখুন, সবার শেষে পরিবেশনের আগে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে মন ভরে খাওয়ার মতো একটা জিনিস, মন ভরে রান্না করার মতো একটা জিনিস। আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।